ম্যাডাম কোথায়? হ্যাঁ, উনি কোথায়? আপনাদের বাড়ির কাজের লোকদের একটু বলুন না তত্ত্বগুলো নামিয়ে নিতে। আপনাদের বাগানে 2টো ট্রাক এসেছে তত্ত্ব নিয়ে। কি করেছেন আপনারা? আশীর্বাদে এই বিয়েতে কি করবেন? এ তো সামান্য কিছু, আর কি এমন করলাম? প্লিজ বসুন, আমি ওর মাকে ডাকছি। কাল সারাটা রাত অত্রি বাড়ি ফেরেনি। আমি কি একটা ফোন করে জানালোও না পর্যন্ত আরাত্রিকা কেমন আছে। আগামীকালই তো ওদের বিয়েটা হওয়ার কথা, আমাকেও তো তৈরি থাকতে হবে। হয়তো এরম হতে পারে হসপিটালের ভেতর ছিল, আরাত্রিকা পাশে ছিল বলে ফোন করতে পারেনি। হয়তো আরাত্রিকাকে নিজের হাতেই শেষ পর্যন্ত ও শুশ্রূষা করার সুযোগ পেয়েছে। ও যখন একজন ডাক্তার, তখন অন্য ডাক্তাররাও তো ওকে নিশ্চয়ই চিনবে। আরাত্রিকার বাবা তো আর কেবিনের ভেতর ঢুকে বসে থাকবেন না নিশ্চয়ই। যাক বাবা, মেয়েটাকে আজকের মধ্যে ভালো করে তুলতে পারলেই হলো। আচ্ছা, কাল সকালবেলায় তো ডাক্তারবাবুর বাড়ি চলে যেতে হবে। মামনিকে কাল নিয়ে যাব। মামনিকে অবশ্য এখনো বলতেই পারিনি, বলার কোনো সুযোগই পাইনি। আজ দেখি সব বলবো মামনিকে, আর তারপর মামনিকে নিয়ে একসঙ্গে বেরোবো। তা না হলে আমার একা যাওয়া নিয়ে নানান কথা উঠতে পারে। সব থেকে বেশি কথা তো তুলবে ওই মানুষটা, যে নাকি আমার সব থেকে কাছের বলে আমি ভেবে নিয়েছিলাম। ভুল 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 ভেবেছিলাম। আর দেখুন, এই আশীর্বাদের সময় কিন্তু চলে যাচ্ছে। আপনারা আমার বৌমাকে যতই সাজান না কেন, এই সময় থাকতে থাকতে আপনারা এই শ্বাসটা সেরে ফেলুন। আর মেয়ের ব্যাপার বলবেন না, মেয়ের কথা। ওর তো নিজের পাড়া ছাড়া চলে না, তাই পাড়া থেকে লোক এসেছে সাজাতে। আর মেয়েদের ব্যাপার তো বুঝতেই পারছেন, সেই যে ঢুকেছে এখনো বেরোয়নি। আপনারা একটু বসুন, আমি মা মেয়ে দুজনকে ডাকছি। আরে এই তো ওরা সব এসে গেছেন, তুমি ভেতরে কি করছিলে? তুমি একটু শোনো না, একটু দরকার আছে তোমার সঙ্গে। আমার সঙ্গে কি দরকার? মেয়ের সাজগোজ হয়েছে? বলছি তো, এসো না, একটু দরকার আছে। আপনারা একটু বসুন, আমি এক্ষুনি আসছি। অন্দরমহলে ডাক পড়েছে, বুঝতেই পারছেন। আরে রামু, অতিথিরা এসে গেছেন, তুমি কোথায়? এদের আপ্যায়নের ব্যবস্থা করো। নিন নিন। আপনারা বসুন, আমি এক্ষুনি আসছি। মাফ করবেন, এক্ষুনি চলে আসবো। আপনারা একটু বসুন। কি হয়েছে বলো তো? সর্বনাশ হয়ে গেছে। ভেতরের দরজাটা অনেকক্ষণ থেকে বন্ধ। নক করার পরেও যখন দেখছি মিমি দরজা খুলছে না, তখন না আমি পেছন দিক দিয়ে গেলাম, গিয়ে দেখি ভেতরে মিমি নেই। হোয়াট? কালকের দিনে মামনির আশীর্বাদটা ওদের খুব দরকার। মামনিকে সব কথা বুঝিয়ে বললে মামনি ঠিক বুঝতে পারবে। মামনিকে আমাকে নিয়ে যেতেই হবে। এখন যখন ঘরটা ফাঁকাই আছে, এই ফাঁকে আমি গয়নাগাটি, বেনারসি এগুলো সব গুছিয়ে রাখি। আমি সকাল থেকে তোমাকে নজরে নজরে রাখতে বলেছিলাম, তুমি সেই ব্লান্ডারটাই করলে। মেয়েটার কোনো খেয়াল রাখলে না। এদিকে এদের কাছে আমার মাথাটা কিভাবে হেঁট হয়ে যাবে ভেবে দেখেছো? কেন? তুমি তো আগাম ব্যবস্থা করেছিলে, তোমার তো মাথা হেঁট হওয়ার কথা না। হ্যাঁ, সে ব্যাপারে আমার দেবরাজের উপরে ভরসা আছে, কিন্তু এখন আমি এখানে কি করে ম্যানেজ করব? ওই ছেলেটাকে মিমি কোথাও খুঁজে পাবে না, কিন্তু ও যদি বাড়ি না ফিরে, ও যদি ওই ছেলেটার বাড়িতে গিয়ে ওঠে, তখন? না না, বলো না, আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। কখন কি করতে হবে সেটাও দেবরাজ জানে। হ্যাঁ, ঠিকই বলছি। আমার কাছে আমার প্রেস্টিজের থেকে বড় আর কিছু নেই, আর কিছু হতেও পারে না। আমাকে এক্ষুনি থানায় খবর দিতে হবে, যা করার এক্ষুনি করতে হবে। আমি ভেতরে যাচ্ছি, তুমি বরং ওদের ম্যানেজ করো। আমার নিজের কাছে তো কোনো টাকাই নেই যে আমি ওদের নতুন পোশাক কিনে দেব। ওই আমার বেনারসি, আমার গয়না, এগুলো দিয়েই আমি নতুন বউকে সাজিয়ে দেব। দেখো ঠাকুর, আমার গয়না, আমার বেনারসি পরাচ্ছি বলে আমার মতো কপাল করো না যেন মেয়েটার। অত্রি যেন ওর বউকে কোনোদিন ভুল না বোঝে। ও
ও যেন অত্রিকে বিয়ে করে কোনোদিন কষ্ট না পায়। ওদের ভালো রেখো ঠাকুর, ওদের যেন কোনো বিপদ না হয়। হ্যালো দেবরাজ, হ্যাঁ বলুন স্যার। এদিকে যে সর্বনাশ হয়ে গেছে। আবার কি হলো স্যার? আরে চিড়িয়া তো এখন আমার খপ্পরে। এদিকে আমার মেয়ে যে পালিয়েছে, তাকে ঘরে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর ও শ্বশুর বাড়ির লোকজন ওকে আশীর্বাদ করবে বলে এসে বসে আছে। এখন আমি তাদের কাছে কি করে মুখ দেখাই বলো তো? সে কি স্যার, আপনি তো ছেলেটার দায়িত্ব আমার উপর দিয়েছিলেন, মেয়ের দায়িত্ব তো দেননি। এখন আমি কি করব বলো? থানায় এ নিয়ে কথা বলতে গেলে পুলিশ বলবে আপনার মেয়ে অ্যাডাল্ট, উল্টে আমাকে অ্যাকিউজ করবে। আর ওই ছেলেটাকেও যে আটকে রাখা হয়েছে সেটা ফাঁস হয়ে যাবে। তুমি ইমিডিয়েটলি কিছু একটা করো, ওই ছেলেটার বাড়ির সামনে পাহারাদারির ব্যবস্থা করো। আর খোঁজ নাও আমার মেয়ে ওর বাড়িতে গেছে কিনা। যদি দেখো যে আমার মেয়ে ওই বাড়িতে যাচ্ছে, তাহলে ওকে যেমন করেই হোক, আমি জানি না কি করে করবে, যেমন করে হোক তুমি ওকে আমার বাড়িতে পৌঁছে দাও। আমার বিশ্বাস কাল রাত্রে আমার মেয়ে ওই ছেলেটার সঙ্গে কন্ট্যাক্ট করতে না পেরে আজ ভোরবেলায় আমাদের কাউকে কিছু না বলে, এমনকি ওই পার্লারের মেয়ের কাছে সাহায্যে এই অভিনয় করে আমাদের চোখে ধুলো দিয়েছে। আপনি তো স্যার বলেছিলেন বলে আমি ছেলেটাকে এতক্ষণ অবজার্ভ করছিলাম। ঠিক আছে, এখন স্যার তাহলে মেয়েটাকে অবজার্ভ করতে যাচ্ছি। দাঁড়াও দাঁড়াও, ছেলেটার ওপর নজরদারি চালাচ্ছিলে, তার মানে ছেলেটা কি এখন একা থাকবে? স্যার এসব কাজে তো বেশি লোককে ইনভলভ করা যায় না, প্রত্যেকটা স্টেপে লোক পাল্টাতে হয় স্যার। আর ফাইনাল স্টেপটা আমি সবসময় নিজের হাতে রাখি স্যার। তবে ঠেকটা যেখানে সেটা চট করে কারোর পক্ষে খুঁজে পাওয়া সম্ভব নয়। স্যার ওর মোবাইলটা আমার কাছে আছে, ওর পক্ষে কোনো ফ্রি অ্যাক্সেস করা সম্ভবই নয় স্যার। ওর ঘরের বাইরে আমি একটা লোককে রেখে এসেছি, ও পালাতে গেলেই আমাকে ইনফর্ম করে দেবে। না স্যার, লোকটার থেকে কোনো ভয়ের কারণ নেই, কাজ করা একেবারে যন্ত্রের মতো, কথা বলতে পারে না, কিছু জিজ্ঞেস করলে উত্তরই দিতে পারবে না স্যার। আই সি। এখন আমার সবচেয়ে বড় টেনশন আমার মেয়েকে নিয়ে। তুমি যে করে হোক আমার মেয়ের খোঁজটা দাও, ওকে বাড়িতে ফিরিয়ে দাও, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আই এম অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস স্যার। তো একটা কথা বলি স্যার, আপনি এই বিয়েটা মেনে নিতে পারতেন, এই বিয়ে নিয়ে এখন যে ক্যাচাল হয় না, আপনি তো কোনো লিগ্যাল সাপোর্টও পাবেন না স্যার। তোমার কাছে আমি কোনো অ্যাডভাইস চাইনি দেবরাজ। টাকা নিয়েছো, যেটুকু কাজ কমপ্লিট করো। সরি স্যার, সরি, পারবেন স্যার। এতদিনে পরিষ্কার বোঝা গেল তাহলে, জামা কাপড় গয়না গাটি গুছিয়ে এবার রিজুদার কাছে যাওয়া হচ্ছে। এত বড় অপমান করলে তুমি আমায় কঙ্কাবতী, আমি কিছুতেই মেনে নেব না। এটাই যদি করতে হতো তাহলে সেই রাতে নিজেকে আমার কাছে সমর্পণ কেন করেছিল? কেন? তাহলে কি ওটা ফলস ছিল? কোচগাছ কেন? এই রিজুদার কাছে যাওয়ার প্ল্যান বুঝি? আরে কি ব্যাপার, আমি একটা প্রশ্ন করছি উত্তর দিতে পারছো না? এই শোনো, এই ঘরটা না আমার, আর এই বাড়িটা আমাদের। আমাদের বাড়িতে থাকবে আর আমাদের সবাইকে ইগনোর করবে, তা হতে পারে? আমাদের আমাদের বলো না, তোমার সঙ্গে আমার কথা হচ্ছে, তুমি শুধু তোমার কথা বলো। তার কারণ এই বাড়ির সবাইকে আমি ইগনোর করি, এটা কেউ বলতে পারবে না। তার মানে আমাকে ইগনোর করছো, তাই তো? হ্যাঁ করছি। তোমার এত সাহস যে সেই কথাটা আবার বড় গলায় বলছো? কেন, সাহস কি শুধু তোমার একারই আছে? খুব ভালো কথা ফুটেছে। তা না হলে কি ভেবেছি চিরকাল তোমার অপমান অসম্মান এসব সহ্য করে ভুল বুঝে থাকবো? ও, শুধুমাত্র অপমান আর অবহেলাটাই দেখলে কঙ্কাবতী, আর কিচ্ছু চোখে পড়লো না তোমার? আমার ভালোবাসার কোনো দামই দিলে না। অবশ্য দেবেই বা কি করে, তোমার তো ভালোবাসার অন্য লোক আছে। যে অপমানের যোগ্য তাকে তো সেটাই দিতে হবে, অন্য কিছু দিলে তো হজম হবে। হ্যাঁ তাই তো। তুমি এখন আমাকে যতই অপমান করো আমার না আর গায়ে লাগে না, মানে গা সওয়া হয়ে গেছে, অনেকদিন হয়ে গেল তো, অভ্যেস হয়ে গেছে। আরো অনেক অভ্যেস তোমার হওয়া এখনো বাকি আছে কঙ্কা।